নমস্কার বন্ধুরা, দিশারিতে আপনাদের সকলকে স্বাগত। বর্তমানে আমাদের জীবন ভীষণ জটিল হয়ে গিয়েছে। জটিলতা আগেও ছিল, এখনও আছে। অনেকে বলেন যে আগেকার মানুষ অনেক সরল সাদাসিধে ছিলেন। দেখুন, এটা খানিকটা সত্যি, কিন্তু পুরোটা কিন্তু সত্যি নয়। পুরোটা যদি সত্যি হতো তাহলে আগেকার দিনে যে সোশ্যাল রিফর্মাররা ছিলেন তারা তাদের কাজের ক্ষেত্রে অতটা বাধার সম্মুখীন হতেন। তবে আধুনিক জীবনে মানুষ অনেক বেশি জটিল হয়ে গিয়েছে, তাই আপনাকে একটু বুঝে শুনে চলতে হবে আপনার জীবনে কাকে আপনি রাখবেন আর কাকে রাখবেন না। দেখুন, মানুষ সামাজিক জীব। সমাজ ছাড়া, আত্মীয় স্বজন, পরিজন, বন্ধু ছাড়া কিন্তু আমরা চলতে পারি না। জীবনে চলার ক্ষেত্রে বন্ধু, আত্মীয় স্বজন আমাদের সকলেরই প্রয়োজন। পেপার খুললে, সংবাদ মাধ্যম খুললে আমরা কিন্তু সব সময়তেই দেখতে পাই কত কাছের আত্মীয়, কত দিনের, বহু দিনের বন্ধু কিন্তু বন্ধুকে একেবারে জানেই মেরে ফেলছে। বন্ধুর মধ্যে লুকিয়ে আছে শত্রু। লক্ষ্য করে দেখবেন, যারা আপনার শত্রু তারা বাইরের কেউ নয়, কারণ বাইরের লোকেরা আপনাকে চেনে না। আপনার পরিচিত জনের মধ্যেই সেই শত্রুরা লুকিয়ে রয়েছে। তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে মানুষ চিনতে হবে। দেখুন, যাদেরকে আপনি চেনেন, পছন্দ করেন না, শত্রু ভাবেন, তাদের কথা ছেড়ে দিলাম, কারণ তাদেরকে আপনি জেনে নিয়েছেন যে তারা আপনার শত্রু। কিন্তু যাকে আপনি বন্ধু ভেবে মনের সমস্ত কথা বলছেন, সে যদি আপনাকে পেছন থেকে ছুরি মারে, তাহলে তার থেকে মর্মান্তিক কি কিছু আর হতে পারে বলুন? এখন প্রশ্ন হলো, এদেরকে আপনি চিনবেন কিভাবে? আমি খুব সহজভাবে 5টি পয়েন্ট আপনাকে বলে দেব। দেখুন, মিলিয়ে নিন, কোথাও না কোথাও আপনি মিল খুঁজে পাবেন। স্বামীজি বলেছিলেন, শুধু সাপ নয়, কিছু মানুষও খুবই বিষাক্ত হয়। সাপকে তবুও দূর থেকে চেনা যায়, বিষাক্ত মানুষকে চিনবেন কিভাবে? আর সাপের মতো বিষাক্ত জন্তুও কিন্তু অকারণে কারোর ক্ষতি করে না। আর বিষাক্ত মানুষ আছে, কিছু মানুষ আছে যারা নিজেদের শুধু স্বার্থ মেটাতে আপনার ক্ষতি করতে পারে। আর এই বিষাক্ত মানুষদের চেনার প্রথম লক্ষণ, নাম্বার 1, অকারণ প্রশংসা। দেখুন, প্রশংসা শুনতে আমাদের সকলেরই ভালো লাগে, আপনারও ভালো লাগে, আমারও ভালো লাগে। কিন্তু সামান্য একজনের প্রশংসা শুনেই আপনি বিগলিত হয়ে যাবেন না। আপনাকে ভাবতে হবে যে আমি কি করেছি যার জন্য এত প্রশংসা করছে। মানুষ না কারোর জন্য এমনি এমনি কিচ্ছু করে না, প্রশংসাটুকুও করে না। আপনি ভালো কাজ করলেও মানুষ সবসময় আপনার প্রশংসা করে না। তাহলে একটু ভাবুন যে কী এমন কারণ যার জন্য আপনার এত প্রশংসা করছে। স্বার্থ ছাড়া না কেউ কারোর জন্য কিচ্ছু করে না। যখন কেউ আপনার অকারণে প্রশংসা করছে, তখনই বুঝে নেবেন যে নিশ্চয়ই কোনো তার চাহিদা আছে, আর সেখান থেকে একটু দূরত্ব বজায় রাখুন। নাম্বার 2, আপনার সাফল্যকে ছোট করে দেখা। ধরুন, কর্মস্থলে আপনি একটা ভালো পারফরমেন্স করেছেন, অনেকে আপনার প্রশংসা করছে, কিন্তু যার সঙ্গে আপনি অনেকক্ষণ সময় কাটান, যাকে আপনি খুব কাছের মনে করেন, সেই সাফল্যের পেছনে অন্য কোনো কারণ খুঁজছে। সে হয়তো বলছে সেই সময় পরিস্থিতিটা খুব ভালো ছিল, আবার কিছু না পেয়ে এটাও বলে যে আপনার ভাগ্যটা খুব ভালো ছিল, যার ফলে আপনি এত প্রশংসা পাচ্ছেন। এইসব মানুষদের থেকে না একটু দূরে থাকুন। আমি বলছি না একেবারে সম্পর্ক বিচ্ছিন্ন করে দিন, সবার সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করে দিয়ে জীবন চলে না। আমি বলছি একটু সাবধানে থাকুন, একটু অ্যাভয়েড করুন। এইসব মানুষদের কথা বেশি শুনলে না আপনি নিজেই হীনমান্যতায় ভুগবেন। আপনার কনফিডেন্স লেভেলকে একেবারে এরা নামিয়ে দেবে। এদের উদ্দেশ্যটাই হচ্ছে আপনাকে ডাউন করে দেওয়া। তাই এসব মানুষদের থেকে দূরে থাকুন। নাম্বার 3, খুঁত ধরা। দেখুন, খুঁত আমরা অনেকেই ধরি, কাছের মানুষের খুঁত আমরা ধরি কারণ তাকে ঠিক পথে নিয়ে আসার জন্য। সন্তানের খুঁতও বাবা মা ধরে, কারণ সন্তানকে ঠিক পথে চালিত করার জন্য। সন্তানের ম্যাচুরিটি থাকে না যে কোন পথে যাবে, তাই বাবা মাও কিন্তু সন্তানের খুঁত ধরে, সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা ব্যাপার। আপনার কাছের মানুষটাও কিন্তু অনেক সময় আপনার খুঁত ধরে আপনাকে শুধরানোর জন্য, কারণ ভুল ত্রুটি তো সবসময়তেই হয়, এতে কোনো অসুবিধা নেই, এই খুঁত ধরাতে কোনো অসুবিধা নেই। কিন্তু যখন আপনার কাছের মানুষটা আপনার খুঁতটাকে অনেক লোকের সামনে এক্সপোজ করছে, তখনই কিন্তু সমস্যা তৈরি হয়।
যে আপনার ভালো চাইবে, যে আপনাকে শোধরাতে চাইবে, সে পার্সোনালি আপনাকে বলবে, সর্বসম্মুখে গিয়ে আপনার সমালোচনা করবে না। এইসব মানুষদের থেকে দূরে থাকুন। নাম্বার 4, অনুসরণ না করে যারা অনুকরণ করে তাদের থেকে একটু দূরে থাকুন। ব্যাপারটা একটু বুঝিয়ে বলি। ধরুন আপনি একটা ভালো কাজ করছেন, ধরুন আপনার বই পড়া হ্যাবিট আছে, আপনি কাউকে সেটা গল্প করলেন যে এই বইটা খুব ভালো লেগেছে, সে বলল ঠিক আছে আমিও একটু পড়ব। কিংবা আপনি কোনো দুস্থ মানুষকে সাহায্য করেন, আপনার দেখা দেখি তারাও বলল আমরাও তো এটা করতে পারি, তারা এটা করলো, এতে কি হলো, সমাজের ভালো হলো। উল্টো দেখে আরেক ধরনের মানুষ আছে দেখবেন, আপনি একটা গাড়ি কিনেছেন, সঙ্গে সঙ্গে সে 2 মাস পরে আপনার থেকেও বড় একটা গাড়ি কিনে আপনাকে দেখাচ্ছে। আর এই ঘটনা কিন্তু একবার থেমে নেই, বারবার ঘটছে। আপনি যেটা কিনছেন সেও সেটা কিনছে। অদ্ভুত ব্যাপার, আপনার যখনই যেটা কিনতে ইচ্ছা করে তারই কি তখনই সেটা কিনতে ইচ্ছা করে? এটা একটু অস্বাভাবিক হয়ে গেল না? এইসব মানুষদের থেকে দূরত্ব বজায় রাখুন। নাম্বার 5, অকারণে সমালোচনা করা। কিছু মানুষ আছে দেখবেন যারা আপনার কাছে একজনের কথা বলছে, আবার তার কাছে গিয়ে আপনার কথা বলছে। একটা সময় এটা আপনি ধরে ফেলবেন। কোনো সমালোচনার মধ্যে না থাকাটাই বেটার। যত আপনি সমালোচনা থেকে দূরে থাকবেন তত আপনার মন ফ্রেশ থাকবে। তাহলে দেখুন 5টা পয়েন্ট কিন্তু আমি ধরে ধরে বলে দিলাম। আর আমার কথাগুলো শুনে নিশ্চয়ই এখন আপনার মনে হচ্ছে যে ম্যাক্সিমাম মানুষই তো এরকম, তাহলে কি করব, সবার সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করে দেবো? একেবারেই নয়, সব মানুষ এরকম নয়। আপনি খুঁজে দেখবেন, আমি নিজের অভিজ্ঞতায় বলছি, সমস্ত মানুষ এরকম নয়। আমি এরকমও মানুষ দেখেছি যারা কারুর সমালোচনা করে না, নানা ধরনের তারা আলোচনা করে। তাদের সঙ্গে যদি আপনি কথা বলেন না, আপনার মন ফ্রেশ হয়ে যাবে। জগতে কত ঘটনা আছে সেগুলো নিয়ে আলোচনা করা যায়, কারুর খুঁত ধরা, কারুর সঙ্গে হিংসা করা, এগুলো ছাড়াও তো মানুষের জীবন আছে, সেগুলোকে নিয়ে বাঁচুন। একটা কথা সবসময় মনে রাখবেন, হিংসা করে এগিয়ে যাওয়া যায় না, হিংসা মানুষকে পেছনে ফেলে দেয়। যারা হিংসা করে না তারা আইডেন্টিটি অভাবে ভুগছে, তাই হিংসা করে। তাই এদের থেকে দূরে থাকুন, নিজেকে একটু গুটিয়ে রাখুন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন। আজকে তাহলে এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।